স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। দেশের সবচেয়ে বড় ফুলের বাজার বসে রাজধানীর শাহবাগে, কিন্তু এখন শুধু দোকানে নয়, ফুল বিক্রির অর্ডার নিতে সরগরম হচ্ছে অনলাইন মাধ্যমও। বিভিন্ন উৎসব এবং দিবসকে কেন্দ্র করে ভালো মুনাফা করছেন ব্যবসায়ীরা। আজ আমরা আলোচনা করব ফুলের ব্যবসা নিয়ে। এ নিয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন দেশিফুল.com এর প্রধান নির্বাহী বুশরা আলম এবং বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইনামুল হক। তবে মূল আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। বৈশাখ, বসন্ত, বিয়ে কিংবা জন্মদিন, ফুল ছাড়া রঙিন হয় না কোনো উৎসব। তাই বাংলা নববর্ষের আয়োজন ফুলের করতে প্রস্তুতি নিচ্ছে ব্যবসায়ীরা। এরই মধ্যে অগ্রিম ফরমায়েশ পেয়েছেন রাজধানীর শাহবাগ ফুলের বাজারের ব্যবসায়ীরা। বেশ চাহিদা থাকায় এবারও ভালো মুনাফার আশা করছেন তারা। বরের মতে আমরা উৎসবগুলোর দিকে চেয়ে থাকি, তো এবার পয়লা বৈশাখে আশা করি আমরা কয়েক কোটি টাকা সেল করতে পারবো। ওইরকম আমাদের প্রস্তুতি রয়েছে এবং এটা স্থিতিশীলতার উপর নির্ভর করে। ফুলের বেচাকেনা ছড়িয়ে পড়েছে অনলাইনেও। ঘরে বসেই অর্ডার দিচ্ছেন অনেক ক্রেতা। অনলাইনে আমাদের ফুলটা পাওয়ার কারণে আমাদের সময়টা বাঁচে আর আমরা সহজে এটা পাই, যে কারণে এই সাইটটা খুবই ভালো। বাসায় আমরা ডিরেক্টলি পাচ্ছি, আমাদের বাইরে যাওয়া লাগছে না, এবং যে কোনো কাউকে যদি সারপ্রাইজ দিতে চাই আমরা অ্যাড্রেস দিয়ে দিলে সেখানে পৌঁছে যাচ্ছে। সো অনলাইনে ফুলটা আমাদের জন্য আসলে খুবই সুবিধা হচ্ছে। বৈশাখকে কেন্দ্র করে বেশ সাড়া পাচ্ছেন অনলাইনে ফুল ব্যবসায়ীরা। যথাসময়ে গ্রাহকের দোরগোড়ায় ফুল পৌঁছে দিতে প্রস্তুত তারা। আশা করছি আমাদের অকেশনালি বেশি অর্ডার হয়ে থাকে, আমাদের সবচেয়ে বেশি ফুল আমরা অর্ডার পাই অকেশনালিতে। আমরা ঢাকা শহর মোটামুটি পুরোটাই কভার করেছি। পুরনো ঢাকাটা এখনও সেভাবে কভার না, যদি সত্যি করে বলতে হয়। পয়লা বৈশাখ তো খুবই একটা ফেস্টিভ মুড সবসময় আমাদের। আমরা মনে করছি যে পয়লা বৈশাখে অ্যাটলিস্ট এই প্রোডাক্টটা 50 থেকে 70টা অর্ডার হবে। দেশে দ্রুত বিকশিত হচ্ছে ফুলের বাজার। 850 কোটি টাকা ছাড়িয়েছে ফুলের বাজার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিরছি আলোচনায়। বুশরা আলম, ইমামুল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি দুঃখিত, প্রথমে আমি ভুল নাম বলেছিলাম, ইমামুল হক বলেছিলাম। বুশরা আলম, আপনার কাছে প্রথম জানতে চাচ্ছি যে আমরা প্রতিবেদন দেখলাম যেখানে সাধারণত অনলাইনে ব্যবসা এখন খুব নতুন কিছু না, কিন্তু ফুলের দিক থেকে নতুন একেবারে। আমরা এই জন্যই বলছি আমি নতুন কিছু না, কিন্তু আবার আকৃষ্ট হলাম এই বিষয়ে আলোচনা করতে। এই জন্য যে খাবার বা আমরা যেসব জিনিসপত্র কিনি অনলাইনে, সেটা মূলত হচ্ছে প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় এবং স্বাভাবিক প্রয়োজন। কিন্তু ফুল কিন্তু আমরা ঠিক সেভাবে দেখি না। ফুলটা হচ্ছে আমরা ঠিক কোনো অকেশন হলো তখন আমরা অর্ডার দিই, সাধারণত এছাড়া অর্ডার দিতে চাই না আমরা। এই শুধু অকেশনের ভিত্তি করে আপনি একটা নতুন ব্যবসার চিন্তা করলেন অনলাইনে, এটা কতটা, কেন আপনি এটা ভাবলেন যে ব্যবসা হতে পারে? এই জায়গা থেকেই যদি শুরু করি, এই জায়গা থেকেই উৎপত্তি আসলে। ফুল এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে ওকেশনাল একটা জিনিস, কিন্তু আমরা যদি একটু বাইরের দেশগুলোর দিকে তাকাই, ফুল মানুষের জীবনের একটা অংশ। দে আর মেকিং ইট আ পার্ট অফ দেয়ার লাইফ। ইটস আ লাইফস্টাইল প্রোডাক্ট। ওই জায়গা থেকেই আসলে দেশিফুল.com এর যাত্রা শুরু। আমরা প্রথমে অবভিয়াসলি যখন শুরু করেছি আজ থেকে 1 বছর আগে 2016 বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্টে আমরা ইন্ট্রোডিউস করি দেশিফুল.com-কে। তখন আমাদের ফোকাস ছিল যে আমরা শুধুমাত্র হয়তো ওকেশনগুলোকেই টাচ করব, ওকেশনগুলো টাচ করে নিজের ব্র্যান্ড পজিশনিংটা আগে করব। বাট সেখান থেকে দেখা গেল যে আসলে মানুষের অনেক সাড়া পাওয়া যায়। যেমন মানুষ সারপ্রাইজ গিফট দিতে ফুল খুব পছন্দ করে। বার্থডে বলেন, অ্যানিভার্সারি বলেন, যে কোনো একটা ওয়েডিং ডে, ইভেন দেখা যাচ্ছে বিয়ের দাওয়াতে যাচ্ছে, সেখানেও মানুষ ফুল নিয়ে যেতে চাচ্ছে গিফটের সাথে। ওই জায়গাগুলোতে আমরা খুব সাকসেসফুলি উই হ্যাভ ডেল্ট উইথ আওয়ার কাস্টমার্স। খুব সাকসেসফুলি আমরা ডেলিভারি দিয়েছি। এবং ফুল যেহেতু একটা পেরিশেবল আইটেম, সবার মনের কোণে একটা সন্দেহ যে ঠিক জায়গা মতো ফ্রেশ ফুলটা পাবো তো, যদি না পাই তো কি হবে। প্রথমে আমি যেটা চেষ্টা করেছি, আমি কাস্টমার লয়ালিটিটা বিল্ড আপ করার চেষ্টা করেছি। ধীরে ধীরে যখন দেশিফুল.com এর উপর মানুষের আস্থাটা এসছে, এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাচ্ছি আমাদের লাইফস্টাইল প্রোডাক্ট ফ্লাওয়ার ইন আ বক্স। ফ্লাওয়ার ইন আ বক্স। আচ্ছা, আমি এই বিষয়ে আরেকটু পরে শুনবো, তার আগে আমি যাবো জনাব হোসেনের কাছে যাবো। ইমামুল হোসেন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, যখন আমি যদি বলি ঢাকায় 1995 বা সেই সময়তে বাংলাদেশ বা 90 সাল থেকে যখন ফুল বেচাকেনা শুরু হলো, ছোট ছোট কিছু দোকান ছিল শাহবাগ কেন্দ্রিক। আস্তে আস্তে এটা গত কয়েক বছর এটা একটা বড় একটি বাজার হয়েছে, ফুলের বাজার হয়েছে। এবং এক সময় কি হতো, মানুষ ফুল বাসা বাড়ি থেকে সংগ্রহ করতো, কিন্তু এখন একটা বাজার হয়েছে। এই দীর্ঘদিনের যে পথে একটা এস্টাবলিশ হয়েছে একটা বাজার, এই ফুলের বাজারকে আরো সম্প্রসারিত করবার ক্ষেত্রে আপনি কোনো সম্ভাবনা দেখছেন কিনা, এবং সেক্ষেত্রে যদি দেখেন সম্ভাবনা, কিভাবে সেই বাজারটা বাড়াতে চান?
আসলে ফুলের ইতিহাস খুব বেশি দিনের না আমাদের দেশে। সত্য কথা। 1982-83 সালে জনাব শের আলী সর্দার নামে এক ভদ্রলোক 1 বিঘা ফুল চাষের মাধ্যমে ফুলের এই কাঠফ্লাওয়ার মানে বিক্রি করার জন্য যে ফুলটা একে কাঠফ্লাওয়ার বলে, কাঠফ্লাওয়ার এই ব্যবসার উৎপত্তি সেখান থেকেই এই ব্যবসাটা শুরু। মূলত এটা শুরু বলতেছে 1982-83, সেখান থেকে ধরেন ঢাকা শহরে তখনও খুব বেশি রিটেল শপ গড়ে ওঠেনি। ফুটপাত কেন্দ্রিক যে রিটেল শপগুলো ছিল সেগুলোই বিক্রির মূলত হাইকোর্টের সামনে, তারপর থেকে কিন্তু শাহবাগ মোড়ে আসে। শাহবাগ মোড়ে সেখান থেকে শুধু পাইকারি মানে খুচরা বিক্রি হতো এবং ফুলগুলা যারা যে এলাকায় যশোরের জিগরগাছা গদখালি থেকেই ফুলটা মূলত বেশি আসতো। এখনো দেশের উৎপাদিত ফুলের প্রায় 60% ওখান থেকেই আসে। তো এই শুরুটাই এখান থেকে। আর সেটা এখন ধরেন 2017 সাল বর্তমানে 1995 সালে এই ফুল ব্যবসায়ী এবং চাষিদের প্রয়োজনে কিন্তু ঢাকাতে একটা পাইকারি বাজার, অস্থায়ী একটা পাইকারি বাজারের উৎপত্তি হয়। এখন ঢাকা শহরে কিন্তু পাইকারি বাজার 2টা, একটা হচ্ছে শাহবাগে, একটা আগারগাঁও। আর খুচরা দোকান তো আপনি প্রত্যেকটা গলিতে 1-2টা পাবেন, রাইট। আর এগুলা কিন্তু মানুষের যেমন অর্থনৈতিক উন্নতির সাথে সাথে মানুষের জীবনযাত্রার মানেরও পরিবর্তন আসছে। আচ্ছা, সেক্ষেত্রে ফুলের ব্যবহারটা দিন দিন বাড়ছে। এক সময় আমি যখন ঢাকাতে ফুলের ব্যবসা শুরু করি, আমি 95-96 সালে ঢাকাতে ফুলের ব্যবসা শুরু করি, তখন একটা জিনিস খেয়াল করে দেখছি যে ফুল মূলত বিয়ে, আপনার হচ্ছে দেশীয় যে বিশেষ দিবসগুলো আছে, সর্বোচ্চ হচ্ছে পয়লা বৈশাখ, 31, এই কয়েকটা অনুষ্ঠান ছাড়া কোনো অনুষ্ঠান ছিল না। এখন কিন্তু এর সাথে অনেকগুলা লিঙ্কেজ অনুষ্ঠান শুরু হয়েছে। যেমন মা দিবসে পর্যাপ্ত ফুল বিক্রি হয়, বাবা দিবসে পর্যাপ্ত ফুল বিক্রি হয়, বন্ধু দিবসে পর্যাপ্ত ফুল। তো এই বিষয়গুলো এই যত অকেশন হচ্ছে তত আসলে ব্যবসাও একটা প্রসার পাচ্ছে, ব্যবসা প্রসার করছে। জনাব হোসেন, আমি ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। মিস বুশরা আলম, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি বলছিলেন যে আপনি নতুন কিছু ইনোভেশন আনতে যাচ্ছেন, ফ্লাওয়ার বক্সের কথা বলছেন, কেমন ধারণা এটা আসলে? ফ্লাওয়ার ইন এ বক্স যদি সহজ করে বলতে হয়, আমরা দৈনিকভাবে পত্রিকা নেই, বাসায় আমরা পত্রিকা সাবস্ক্রাইব করি কিংবা ম্যাগাজিন সাবস্ক্রাইব করি, সেটা বাসা পর্যন্ত পৌঁছে যায়। ফ্লাওয়ার ইন এ বক্স ঠিক তাই, উইকলি আপনার কাছে একটি ফুল পৌঁছে যাবে কিংবা 2টো ফুল পৌঁছে যাবে। 2টো প্যাকেজ আছে আমাদের, গোল্ডিলক অ্যান্ড সিলভার শাইন বলছি আমরা। হোম ডেলিভারি ফ্রি দিব আমরা, আপনাকে মান্থলি সাবস্ক্রাইব করে নিতে হবে, একদম জাস্ট ম্যাগাজিন বা পত্রিকার মতো। আচ্ছা, আমরা চাচ্ছি যে ঘরের বিছানার পাশে বেডসাইড টেবিলটাতে ফুলটা থাকুক, কিংবা ডাইনিং টেবিলের সেন্টারে ফুলটা থাকুক, কিংবা ফ্রাইডে আজকে আমি বাসায়, আজকে আমি একটু ফুলটা সামনে থাকি। এইভাবে করে আসলে ফ্লাওয়ার ইন এ বক্সের চিন্তাটা শুরু। এবং আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট আমরা ইন্ট্রোডিউস করেছি এবার 2017-এ যে ফ্লাওয়ার ফেস্টে গেল, এবং যথেষ্ট সাড়া পাচ্ছি। আমরা অলরেডি 50 জন সাবস্ক্রাইবার পেয়ে গেছি, যাদেরকে আমরা নিয়মিত বেসিসে এই ফুলটা দেওয়া শুরু করেছি। এবং আমরা খুবই আশাবাদী যে এই জিনিসটার কনসেপ্টটা যত ক্লিয়ার হবে মানুষের কাছে, তত আসলে মানুষ আগ্রহী হবে এই প্রোডাক্টটা নিজের বাসায় নিতে। কারা আপনার কাস্টমার, কারা আসলে অর্ডার দেন অনলাইনে? বিভিন্ন বয়সী মানুষেরা। সেটাই জানতে চাচ্ছি। যেমন যদি ফ্লাওয়ার ইন এ বক্সের কথা বলি, দেখা যাচ্ছে যে বেশিরভাগ ছেলেমেয়েরা তার বাবা মাকে পাঠাচ্ছে। আচ্ছা, ব্যস্ত ছেলে মেয়ে বাবা মার কাছে হয়তো যেতে পারে না প্রতিদিন, আচ্ছা, তার হয়ে ফুলটা চলে যায়। আর একটা গ্রুপ আছে যারা সারপ্রাইজ গিফট পাঠাচ্ছে। যেমন আজকেও ফোন করেছে, বলছে যে ওয়াইফের বার্থডে ভুলে গেছে, এখন প্লিজ বাঁচান। কিভাবে বাঁচাবো? আচ্ছা, ফুল আর কেক যদি একসাথে দিতে পারেন। সো কোনো কোনো সময় আমরা এভাবে করে কাস্টমাইজড ভাবেও, মানে তার জন্য, মানে হি ওয়াজ ইন আ টোন যে খুবই মানে তাকে বাঁচাতেই হবে, তো তখন দেখা গেছে যে আসলে ফুলটার সাথে কেকটা হয়তো কমপ্লিমেন্টারি ভাবেই জুড়ে দিচ্ছি আমরা। ধন্যবাদ। জনাব হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে এই মুহূর্তে আমরা বলা হচ্ছে যে 850 কোটি টাকার ফুলের বাজার বলা হচ্ছে। এটা এই বাজার যেটা হচ্ছে সেটা মূলত কি ঢাকার বাইরে, যেখানে আসলে চাষ হচ্ছে? এটা আমাদের দেশের ডোমেস্টিক বাজার, এটা টোটালটাই আমাদের দেশের মধ্যে। আমি সেটাই বলছি, মূলত চাষ হচ্ছে কিন্তু ঢাকার বাইরে। চাষের বাইরেও কতটা অংশ আসছে দেশের বাইরে থেকে? এটা দেশের বাইরে থেকেও কিছু ফুল আসে? দেশের বাইরে থেকে কিছু ফুল আসে, সেই প্রোডাক্টগুলো আমরা এখনো উৎপাদনের চেষ্টা করছি, আমরা এখনো সফল হয়নি কিছু কিছু আইটেম। যেমন 2007 সালের পরে আমরা 7 সাল থেকে শুরু করি জারবারা। জি, আমরা হয়তো খুব শীঘ্রই এটা এক্সপোর্টের চিন্তা ভাবনা করছি, যে আগামী 1 বছরের মধ্যে এক্সপোর্ট কিন্তু ইতোমধ্যে কিছু হচ্ছে, সেটা খুব স্বল্প পরিসরে। এক্সপোর্ট বলতে হচ্ছে প্রত্যেকটা ব্যবসার একটা ধরন আছে। আপনি যদি একটা বিমানে 7 কার্টন ফুল পাঠান
এটা কিন্তু ফুল এক্সপোর্ট বলা যায় না। যখন আমরা একটা কার্গো ভরে ফুল পাঠাইতে পারবো সেদিন আমরা ভালো থেকে ইয়ে করতে পারবো যে আমরা ফুল বাইরে রপ্তানি করছি। তো সেই ক্ষেত্রে সেদিনও হয়তো খুব বেশি দিন দূরে নয়, আমরা হয়তো সামনে দেখতে পাবো যে আমাদের দেশ থেকে কার্গো ভরে ফুল বিদেশে যাচ্ছে। অবশ্যই। ধন্যবাদ। আমরা নিব একটি বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি ফুলের ব্যবসা নিয়ে। কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন দেশিফুল.com এর প্রধান নির্বাহী বুশরা আলম এবং বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ইমামুল হোসেন। জনাব ইমামুল হোসেন এবং বুশরা আলম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। বুশরা আলম, আপনার কাছে বিষয় আমি জানতে চাচ্ছি যে ডেলিভারি একটা বড় চ্যালেঞ্জ। আপনি একজন কাস্টমার যে সময় ফুল চান ঠিক সেই সময় পৌঁছতে হবে। আমি যদি ঢাকার বিবেচনা চিন্তা করি, ঢাকার কথা, দীর্ঘ ট্রাফিক জ্যাম পেরিয়ে আপনাদের পৌঁছতে হয় এবং ফুলটাও যে ফ্রেশ থাকবে সেটাও মানুষের চাহিদা থাকে। এই চ্যালেঞ্জটা আসলে কীভাবে মোকাবেলা করেন? যেটা আমি করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমি এলাকা ভিত্তিক ডেলিভারি ম্যান আসলে চুজ করেছি। ধরেন উত্তরার জন্য উত্তরা ডেলিভারি ম্যান আছে, বনানী গুলশানের জন্য বনানী গুলশান ডেলিভারি ম্যান আছে। সাপ্লাই হাব কোথা থেকে নেবে? এবং সাপ্লাই হাব হচ্ছে কি আসলে আমার ওনাদের মতোই যারা রিটেইলার ভাইয়েরা, ওনারাই হচ্ছে আমার সাপ্লায়ার। আচ্ছা, নিকটস্থ দোকান থেকে ওরা পিক আপ করে তারপর কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে। এবং এতে করে যেটা হচ্ছে ফুল স্টোরেজে যে ঝামেলাটা সেটা আমাকে করতে হচ্ছে না, ওনারাই করে দিচ্ছেন আমার হয়ে, এবং ফুলটা ফ্রেশ থাকছে। এই জায়গার চ্যালেঞ্জটা আমি এইভাবে আসলে মিটিগেট করার চেষ্টা করেছি। আর যেটা বললাম যে ট্রাফিক যেহেতু একটা বড় সমস্যা, সো জোন ওয়াইজ আপনি আসলে ডেলিভারি ম্যান মানে ভাগ না করলে কিছুতেই ওই সময়ের সাথে পাল্লা দিয়ে আসলে ডেলিভারি করা সম্ভব নয়। সেটাই। ধন্যবাদ জনাব হোসেন। কি ধরনের ফুলের চাহিদা বেশি, দেশি ফুল না বিদেশি ফুল? আমি যদি বলি হ্যাঁ দেশি ফুল, যা দেশে চাষ হয় সবই দেশি। মূল যে ফুল ছোটবেলা আমরা যেগুলো পড়ি, যে হিজল, তমাল বা জুই, শিউলি, এগুলোর কি কোনো চাহিদা আছে? আসলে এখানে একটা বিষয় আছে, আমরা কাঠ ফ্লাওয়ার বলতে আপনার এখানে একটা বিষয় আছে যেটা আপনাকে জানতে হবে। যে ফুলটা গাছ থেকে সংগ্রহ করার পরে ন্যূনতম একটা সময় ও জীবিত থাকতে পারবে, সেই ফুলগুলাই কাঠ ফ্লাওয়ার হিসেবে বাজারে আসে। হ্যাঁ, এখন সেখানে যদি আপনি জানেন যে জুই যদি গাছ থেকে সংগ্রহ করার পরে অল্প কিছু সময় পরে জুই কিন্তু ফুলটা একেবারে নরম হয়ে যায়, ওই ফুলটা কিন্তু আর চলবে না। মিনিমাম 24 ঘন্টা থেকে একদম কম সময় 24 ঘন্টা, 24 ঘন্টা অনেক ফুলের লংজিভিটি 15 দিন পর্যন্ত আছে সংগ্রহ করার পরে। সেই ক্ষেত্রে যে ফুলের যত লংজিভিটি বেশি তার প্রাইস তত বেশি, তার হচ্ছে মান তত ভালো। আজকাল অনেকে বলে ফুলে গন্ধ নিতে ভয় লাগে, ভয়ের কোনো কারণ আছে নাকি? আসলে গন্ধ ফুল কোনো ফুলেই কিন্তু সরাসরি নাকের সামনে দিয়ে ধরে গন্ধ শুকতে নাই, কারণ ওর মধ্যে কোনো ছোট ইনসেক্ট থাকলে সেটা শ্বাসনালীতে ঢুকে যেতে পারে। আচ্ছা আচ্ছা। এখন যে ফুলগুলো আসছে সে ফুলগুলোতে কিন্তু আসলে একটা রুমে না, আসলে আমার মূল প্রশ্নটা হচ্ছে যে সেখানে কোনো আর্টিফিশিয়াল কোনো আপনারা ব্যবহার করেন কিনা, যার ফলে ফুলটা অনেকক্ষণ টিকে থাকে, এইটা আমার মনে হয়। আর ন্যাচারালি সব কিন্তু ন্যাচারালি করা হয়। আসলে রক্ষণাবেক্ষণ যে প্রণালীটা আছে সেটা আপনাকে জানতে হবে। আচ্ছা, প্রপার যে প্রণালীটা আছে সেটা জানলে আপনিও আপনার একটা গোলাপ নিয়ে যান, সেটা আপনি 3 দিন 4 দিন সহজভাবে রাখতে পারবেন। কিন্তু যদি আপনি না জানেন, আপনি নিজে রাখবেন, কিছু সময় পরে দেখবেন ফুলটা একেবারে দুর্বল হয়ে ঘাড়টা বাঁকা হয়ে গেছে। তো আপনি যখন সঠিক নিয়মটা জানেন তাহলে ওটা আপনার জন্য কোনো সমস্যা না। আপনার 3 4 দিন 5 দিন, শীত সিজনে 8-10 দিন পর্যন্ত একটা গোলাপ রাখতে পারবেন। সেটাই আমি বলছিলাম দেশি ফুলের কথা। দেশি ফুলের জন্য কি কোনো বাড়তি চিন্তা আছে? একটা আমরা যদি বলি বাংলাদেশের নিজস্ব ফুল, সেগুলো টিকিয়ে রাখাও তো এক ধরনের একটা চ্যালেঞ্জ, বা আপনি যদি সেভাবে এটাকে ব্র্যান্ডিং করতে পারেন, এটারও একটা ধরনের চাহিদা রয়েছে। সকালবেলা নিশ্চয়ই মানুষ শিউলি ফুল দেখতে চাইবে, হিজল ফুলটাও দেখতে চাইতে পারে, টগর ফুল, বেলি ফুল এখন আমরা কমার্শিয়াল ভাবে করি, বকুল ফুলের কথা হতে পারে। এগুলোর কিন্তু আমরা ট্র্যাডিশনালি সব ফুল দোকানে আমরা দেখি না, তো সেগুলো নিয়ে কোনো চিন্তা করি আসলে মানে ওভাবে করে মানে এই জিনিসটা নিয়ে এখনো ভাবা হয়নি। বাট আমি একটা জিনিস নিয়ে ভাবছি যে যদি একটু কাস্টমাইজ ভাবে প্যাকেজিং করে ফুল দেওয়া যায়, যেমন কাঠের বক্সে করে যদি ফুল দেওয়া যায়, এই ধরনের ছোট ফুলগুলাকে যদি কোনোভাবে প্রিজার্ভেশনের কোনো একটা টেকনিক বের করা যায়, যেটা দিয়ে আমি মানে ছোট্ট একটা বক্স প্যাকেজ করে ফুলটা যেতে পারে মানুষের কাছে, সেই চিন্তা ভাবনা হয়তো করে দেখা যেতেই পারে। নিশ্চয়ই যেতে পারে। জনাব ইমামুল হোসেন, সাধারণত ফুল আমাদের যশোর অঞ্চলে, যশোর, ঝিনাইদহ এইসব অঞ্চলে আমাদের প্রোডাকশন হয়। আপনার কিভাবে সেখান থেকে আসলে আপনারা পরিবহন করে নিয়ে আসেন, সেটা সাপ্লাই চেনটা কেমন?
আসলে এখানে আমাদের দেশে এই একটা জায়গায় খুব দুর্বল আমরা এখনো। আমি যেমন আপনি বলছেন আমি বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি, আসলে টোটাল বাংলাদেশের 26টা অর্গানাইজেশন আছে, তাদের প্রতিনিধিত্ব করা হচ্ছে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি। আমরা এটা ডেভেলপ করার চেষ্টা করছি, মানে মূল কথা হচ্ছে আমাদের হারভেস্ট, পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট। আরেকটা বিষয় হচ্ছে আপনার হচ্ছে কুল চেইন, এই ফুলের ক্ষেত্রে একটা আছে কুল চেইন ম্যানেজমেন্ট। ফুল নয়, যে কোনো পেরিশেবল প্রোডাক্টের জন্য কুল চেইনের কথা বলা হয়। এই ক্ষেত্রে আমাদের আসলে অজ্ঞতা পর্যাপ্ত পরিমাণে, আমরা চেষ্টা করছি এবং আমাদের কিছু এনজিও, গভর্নমেন্ট কিছু প্রতিষ্ঠান তারা চেষ্টা করছে মানে মূলত এই ক্ষেত্রে কিছু ডেভেলপ করার জন্য। আমাদের দেশে মূলত কিন্তু কুল চেইন বা পোস্ট হারভেস্ট ফ্লোরিকালচারে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টের মানে কোনো এক্সপার্ট নাই। এখন এইটা আমরা যেভাবে ফুল চাষটা যেভাবে বাংলাদেশে রাইজ করেছে, ঠিক একইভাবে এইটাও রাইজ করছে, তার ডেভেলপ হচ্ছে ওইভাবে, মানে ধীরে ধীরে কিন্তু একটা জায়গায় ফুলের ব্যবসাটা কিন্তু রাইজ করছে জ্যামিতিক রেখাখারে, গাণিতিক হারে না। প্রথম 1 বিঘা জমি 1982 সালে শুরু হয়েছে, বর্তমান 2017 সালে 6,000 হেক্টর জমিতে চাষ হচ্ছে। এখানে সে সময় ধরেন একজন লোক চাষে আসছে 83 সালে, বর্তমানে হচ্ছে টোটাল ফুল সেক্টরের সাথে 25 লাখ লোক জড়িত। তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই 800 থেকে 950 কোটি টাকা ইয়ারলি ট্রানজাকশন আসছে ফুল সেক্টর থেকে। হয়তো যদি আগামীতে দেখা যায় যে খুব শীঘ্রই আমরা যখন ফুল রপ্তানিতে যেতে পারবো লার্জ স্কেলে, তখন দেখা যাবে এর স্কেলটা অনেক ডেভেলপ করবে, অর্থনৈতিক এটাও আরো গ্রাফটা উঠবে। তো আমরা যে জিনিসটা চেষ্টা করছি, এই যে হারভেস্ট, পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট এবং কুল চেইন ম্যানেজমেন্ট যে সিস্টেমটা, এই ক্ষেত্রে আমরা খুব স্লো গতিতে আগাচ্ছি। এই ক্ষেত্রে গভর্নমেন্টের সহযোগিতা আমাদের খুব জরুরি দরকার রয়েছে। ধন্যবাদ বুশরা আলম। আপনাকে জানতে চাচ্ছি, আপনি বলছেন যে অভিজ্ঞতা থেকে শেখা, অভিজ্ঞতা থেকে শেখা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু একই সাথে আমরা যখন লার্জ স্কেল চিন্তা করব তখন কিছু পরিকল্পনার কিছু অভাব আছে। আমি যদি এই ইন্ডাস্ট্রিকে আমি প্রোডাকশন থেকে, সাপ্লাই থেকে সব মার্কেটিং চিন্তা করি, টোটাল সাপ্লাই চেইন কিন্তু একসাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যিনি তৈরি করছেন, উৎপাদন করছেন, তার মতো উৎপাদন করছেন, যিনি সাপ্লাই দিচ্ছেন মধ্যস্বত্ব ব্যবসায়ী হতে পারে কিছু আছেন, আবার যারা আপনার মতো এখন অনলাইনের মাধ্যমে যারা বিতরণ করছেন, সাপ্লাই দিচ্ছেন, মার্কেটিং করছেন, তারাও ঠিক এক অর্থে মানে আমি বলবো যে আসলে মানে আপনি যেটা বলার চেষ্টা করছেন যে সবাই সিনক্রোনাইজড না, সেইখানে আসলে আনতে গেলে চ্যালেঞ্জটা কোথায়? যেটা ইমামুল ভাই বলছিলেন যে ওই পরিবহনের ব্যবস্থাটা এখনো সেভাবে স্ট্রং না। আমরা যদি দেখি যে পরিবহনের সময় দেখা যায় যে ফ্লাওয়ার ওয়েস্টেজে আছে 27%। আচ্ছা, 27%, অনেক বেশি। সো এই ওয়েস্টেজের পরিমাণটাকেও যদি একটু কমানো যায় এবং সেটা থেকে যদি একটা বাই প্রোডাক্ট তৈরি করা সম্ভব হয়, যেমন আমরা ভাবছি যে যেই শুকনো ফুলের পাপড়িগুলো আছে, সেই শুকনো ফুলের পাপড়িগুলো দিয়ে যদি কনফেটি বলে, যেটা আমরা ধরেন ওয়ার্ড্রোবে বা সুগন্ধ করার জন্য টেবিলে দিতে পারি, বয়মে হয় কিংবা বিশেষ স্যাকে হয়, এই ধরনের বাই প্রোডাক্ট আসলে চিন্তা করতে হবে, যেখান থেকে আসলে মার্কেটটা একটা নতুন এভিনিউর দিকে আসলে পথটা নিবে। মানে ফুলের ব্যবসাটা কিন্তু মোটামুটি দাঁড়িয়ে গেছে। এখন যদি ওয়েস্টেজটা এবং এই সিনক্রোনাইজেশনটাকে যদি একসাথে করা যায়, তাহলে ইট উইল বি এবং এখানে এই ইনোভেশনটা আনলে আসলে ইনোভেশন খুব জরুরি এবং মানে ব্র্যান্ডিং, ওই তারপরে নতুন প্যাকেজিং, এগুলা খুব জরুরি। এটা আমি প্রায়ই মামুল ভাইকে বলি সবসময় যে আপনারা যত সুন্দর করে ফুল বিক্রি করতে পারবেন, তত আসলে এই জায়গায় চাহিদা বাড়বে। ধন্যবাদ বুশরা আলম, ইমামুল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, তবে আমরা আশা করব যেভাবে আজকে আমরা আলোচনা করলাম ফুলের ব্যবসা আরো উন্নত হবে। ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধু ঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা যাবে।